ভিডিওতে যে সুইচটি দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে SG350 28 পোর্ট গিগা পিউই ম্যানেজড সুইচ। পুরাতন সুইচ, এটি পুরাতন হলেও এর কন্ডিশন কেমন, আউটলুক কেমন দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পুরাতন এই সুইচের আউটলুক দেখানোর চেষ্টা করছি। 24 পোর্টের গিগা পিউই ম্যানেজড সুইচ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সিসকো ব্র্যান্ডের। মডেল নম্বরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, SG350 28P। প্রতিটা পোর্ট ভালো আছে, সচল আছে। এক এক করে পোর্টগুলো চালিয়ে চেক করে দেখাবো। আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। যখন যেটা থাকে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ নাম ল্যাপটপ ভিউ, সেখানে আপলোড করে দেই, সময় পেলে দেখে নেবেন। তো এখন আমরা প্রথমে পিউইটা একটু চেক করে দেখি। পিউইটা কিভাবে দেখব, যে পাওয়ার পাই কিনা, পাওয়ার বের হচ্ছে কিনা এটা দেখছি একটা এপি দিয়ে অ্যাক্সেস পয়েন্ট। জাস্ট একটা একটা করে প্রত্যেকটা পোর্টই আমরা চেক করে দেখব। 1 নম্বর পোর্টে আমরা দিলাম, দেখতে পাচ্ছেন পাওয়ার এবং ডাটাটা আরও একবার দেখাবো যে ডেটা ট্রান্সফার হচ্ছে পিং দিয়ে। আমরা গুগলের ডিএনএস পিং দিয়ে দেখাবো। তারপরও আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে পাওয়ার হয় কি না। দ্বিতীয় পোর্ট এটা, 3 নম্বর পোর্ট, 4 নম্বর পোর্ট, এভাবে করে আপনারা দেখছেন। আমরা একটা একটা করে প্রতিটা পোর্ট আপনাদেরকে দেখাচ্ছি যে প্রতিটা পোর্টে ঠিকমতো পাওয়ার পাচ্ছে কিনা। এটি হচ্ছে গিগা পিউই এবং ম্যানেজড সুইচ, এবং এখানে আলাদা 4টি এসএফপি আপলিঙ্ক থাকছে। গিগা পিউই ম্যানেজড সুইচ 4টি আলাদা আপলিঙ্ক থাকছে। ফুল ফ্রেশ কন্ডিশনে এই সুইচটি আমরা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার আপলিঙ্ক। এই যে 6টা হচ্ছে আপলিঙ্ক, 2টা থাকবে কপার RJ45, আর এগুলো হচ্ছে এসএফপি, এগুলো হচ্ছে আপলিঙ্ক। জাস্ট নিচের পোর্টগুলো চেক করছি, দেখতে পাচ্ছেন এক এক করে প্রতিটা পোর্ট চেক করছি। পোর্ট চেক হয়ে গেলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং সেখানে গুগলের ডিএনএস আমরা পিং দিয়ে একটা একটা করে পোর্ট চেক করে দেখাবো যে পোর্টগুলো দিয়ে ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা। আমরা এখন কি চেক করছি, আমরা পাওয়ার চেক করছি যে পাওয়ার বের হচ্ছে কিনা। অর্থাৎ ক্যামেরা, অ্যাক্সেস পয়েন্ট, আইপি টেলিফোন, এই জাতীয় যে ডিভাইসগুলো আছে যেগুলো পিউই সাপোর্টেড, অর্থাৎ এই পাওয়ারে চলবে, সেগুলো চলছে কিনা এটা জাস্ট দেখানোর চেষ্টা করছি। এটা দিয়ে দুটো জিনিস বের হয়, এক হচ্ছে ডেটা, এবং হচ্ছে পাওয়ার। আমরা এটা দিয়ে পাওয়ার চেক করছি যে পাওয়ার ঠিক মতো বের হচ্ছে কিনা। অনেক সময় আমরা লুপ করে, অর্থাৎ একটা থেকে আর একটায় কানেকশন দিয়ে চেক করি। তো এটা আমাদের পিউই সুইচের ক্ষেত্রে করা খুবই বিপজ্জনক, কারণ পিউই সুইচে পাওয়ার বের হয়। তো সেক্ষেত্রে ভোল্টেজ এখান থেকে বের হয়ে এখানে ঢুকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এবং জানিয়ে রাখা উত্তম, এই এসজি কিংবা সিসকোর এই সুইচগুলো কিন্তু রেডি হতে একটু তুলনামূলক বেশি সময় লাগে। আমরা কমেন্ট মোডে যাচ্ছি, এখানে গিয়ে আমরা পিং দিয়ে আমরা ডেটা ট্রান্সফারটা চেক করে দেখব। পিং স্পেস 8.8.8.8 স্পেস -t, আমরা ডাটা ট্রান্সফার চেক করে দেব। এটা জাস্ট এখন কম্পিউটারের ডেটাটা দেখছি যে কম্পিউটারে ঠিক মতো ডেটা ট্রান্সফার হচ্ছে। কম্পিউটারের যে কানেকশনটা সেটা আমরা খুলে নেই। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের কানেকশন। কম্পিউটারের কানেকশনটা খুলে নিলাম। এখন দেখবেন এখানে টাইম আউট দেখাবে। জাস্ট কম্পিউটারের কানেকশনটা আমরা একটা পোর্টে কানেক্ট করে দিই, এবং আমাদের সুইচ থেকে, আমাদের 10/100 সুইচ থেকে যে কোনো একটা কেবল, যে কোনো একটা কানেকশন আমরা এইখানে কানেক্ট করে দিচ্ছি। আমাদের সুইচ কিন্তু যেখান থেকে এসেছে এটা কিন্তু 10/100 দেখতে পাচ্ছেন। এই যে এখন এখানে দেখবেন এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন ডেটা ট্রান্সফার হচ্ছে। আমরা এই যে নিচের পোর্টটা চেক করছি, এইভাবে একটু যদি নেওয়া যায়, এটা সহ এটা আসে, তাহলে আমরা এটাকে এটার উপরে রাখলে আসে এরকম। জি সালাম ভাইয়া, এটা পাইছি ভাই। জি জি ভাই, পাইছি ভাই। এটা দেখা দিয়ে দেবো না। জি 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 বিকাশ দিয়ে দেবো একটু পরে। জি 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 আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিতেছি।
থ্যাংক ইউ। ওকে ভাই। আমরা একটা করে পোর্ট চেক করছি। এটা কিন্তু আপলিঙ্ক আর এখান থেকে এটা হচ্ছে আমার কম্পিউটারের কানেকশনটা আমরা একটা করে নিচের সারিগুলো চেক করে যাচ্ছি, নিচের পোর্টগুলো যেখান থেকে আপনার ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা ঠিক মতো আপনারা দেখতে পাচ্ছেন। ডেটা ট্রান্সফার হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা প্রত্যেকটা পোর্ট এভাবে করে চেক করে দিয়ে তারপরে কোনো প্রোডাক্ট বিক্রি করি, কারণ অনেকেই আসতে পারে না, অনেকেই অনেক দূরে থাকেন। যারা দূর থেকে দেখছেন তারা যাতে সম্পূর্ণ নিশ্চিত থাকেন এই সুইচটি সম্পর্কে, যাতে কোনো প্রকার চুল পরিমাণ ত্রুটি নেই সেটি যাতে নিশ্চিত হয়ে বুঝতে পারেন। এই কারণে আমরা এভাবে করে আমরা চালিয়ে চেক করে দেখিয়ে তারপরে সেল করি। এভাবে করে আলাদা আলাদা করে পাওয়ার এবং ডেটা কেউ ভিডিও করে দেখিয়েছে কি না পুরনো সুইচের ক্ষেত্রে বা নতুন সুইচের ক্ষেত্রে দয়া করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমরা একটা করে প্রত্যেকটা পোর্ট চেক করে, প্রত্যেকটা পোর্ট একটু আগে আমরা পাওয়ার দিয়ে চেক করেছি, অর্থাৎ পাওয়ার বের হচ্ছে কিনা, এখন আবার ডেটা বের হচ্ছে কিনা সেটা আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন ডেটা বের হচ্ছে কিনা সেটা আমরা চেক করে দেখছি। আমাদের দোকানের ঠিকানা আপনারা নিশ্চয়ই জানেন, তারপরে মুখে বলে দিই। সুবাস্তু নজরফালি শপিং মলের ৫ম তলায় ৬৩ নম্বর দোকান। ২০১৬ থেকে আমরা এই দোকানে আছি। দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা পোর্ট চেক করে দেখছি, এখনই চলে আসবে। এভাবে করে আমরা একটি করে পোর্ট চালিয়ে দেখে চেক করে তারপর নিশ্চিত হয়ে তারপর কোনো প্রোডাক্ট সেল করে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের স্টকে যখন যেই প্রোডাক্ট থাকে আমরা ফেসবুক, ইউটিউবে আপলোড করে দেই যেইটা আছে, চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তারা সম্পূর্ণ নিশ্চিত হয়ে নিতে পারছে, কারণ তারা যে জিনিসটা ক্রয় করছে নিজেও হয়তো এতটা চেক করে দেখে কিনবে না যখন কিনতে আসবে। আমি যেভাবে করে চেক করে দেখাচ্ছি, জাস্ট মনের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার, যেটা যে না ঠিক আছে সম্পূর্ণ চেক করে দেখলাম। এই কারণে আমরা এভাবে করে একটা করে পোর্টে ডেটা এবং পাওয়ার আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচের সবগুলো পোর্ট আমরা চেক করলাম, ভালো আছে, সচল আছে, ডেটা ট্রান্সফার হচ্ছে। কারণ উপরের পোর্টগুলো আমরা চেক করছি, এই যে দেখেন। সব থেকে উত্তম হয় দোকানে এসে দেখে পণ্য ক্রয় করলে, কিন্তু অনেকেরই আসলে দোকানে আসা সম্ভব হয় না, কারণ বাসা দূরে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এঙ্গেজ থাকেন। এইসব কারণে কুরিয়ারই হচ্ছে শেষ ভরসা। আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে দিয়ে থাকি। পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দিয়ে থাকে, অর্থাৎ আমাদের কাছ থেকে নিয়ে যায় এবার কাস্টমারের বাসায় গিয়ে দিয়ে আসে। তবে এখন যেটা হয়েছে যে রেডি করতে একটু দেরি হয়ে যাচ্ছে। দেরি হচ্ছে বলতে এখন বাজে 5:30, বিকেল 5:30, পাঠাওয়ার লোক চলে গেছে, তো এটা প্যাকিং করে এরপরে ওদের অফিসে দিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছি আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। একটি করে আমরা পোর্ট চেক করছি, যেখান থেকে পাওয়ার এবং ডেটা ঠিক মতো ট্রান্সফার হচ্ছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা পোর্ট চেক করে নিচ্ছি, পাওয়ার এবং ডেটা সবগুলো ঠিক মতো ট্রান্সফার হচ্ছে কিনা আমরা নিশ্চিত হয়ে চেক করে দেখে তারপরে সেল করছি। এটি হচ্ছে SG350 28 পোর্ট PoE গিগা সুইচ। আমাদের কাছে এই মুহূর্তে এই PoE সুইচ নেই, আবার যদি ভবিষ্যতে কখনো আমাদের স্টকে আসে তখন বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, যখন যেটা থাকে আর কি সেটা বিজ্ঞাপন দেওয়া হয়। এখন আছে, বিক্রি হয়ে যাচ্ছে, এরপরে আর আসবে কিনা জানি না। এখান থেকে হচ্ছে কি 60 ওয়াট PoE এখানে লিখে দিয়েছে, 60 ওয়াট PoE। দেখতে পাচ্ছেন আমরা পোর্টগুলো চেক করে নিচ্ছি, জাস্ট আর একটা পোর্ট বাকি আছে। প্রতিটা পোর্ট আমি এক এক করে কিন্তু দেখিয়ে দিলাম ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা এবং PoE পাওয়ার ট্রান্সফার হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন
প্রত্যেকটা পোর্ট থেকে ডেটা এবং পাওয়ার সঠিকভাবে ট্রান্সফার হচ্ছে, এটাও একটু দেখিয়ে দেই। এবং এটা আমরা এখন কুরিয়ারে কার কাছে পাঠাচ্ছি সেটাও একটু বলে দিচ্ছি। সম্ভবত ব্রাহ্মণবাড়িয়াতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে পাঠিয়ে দিচ্ছি। পাঠানোর পূর্বে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা আমরা একটা জাস্ট বক্স রেডি করে রেখেছি, সেই বক্সে আমরা জাস্ট সুইচের সাথে কানেক্ট করে দিয়েছি। এখান থেকে কানেকশন খুলে ফেললাম। দোকানের ঠিকানা এখানে রয়েছে। আরেকবার বলে রাখছি, এটা কিন্তু রেডি হতে সময় লাগবে, কারণ ম্যানেজড সুইচ, যে কোনো ম্যানেজড সুইচই রেডি হতে সময় নেয়। আমাদের দোকানের একটা স্টিকার দিয়ে দিচ্ছি, ল্যাপটপ ভিউর স্টিকার দিয়ে দেই। যিনি ক্রয় করছেন অনুরোধ করব সময় পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন। দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম। আজকে কয় তারিখ? 21 তারিখ, 21/12/2025। ডিসেম্বর 25। ডিসেম্বর 2025। এটি আমরা এখন প্যাকিং করে ফেলছি। দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্টের পিছনে আমরা কি পরিমাণ সময় দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি একটা প্যাকেট আমরা বানিয়ে ফেলেছি। আমাদের তৈরি করা প্যাকেটটা মধ্যে এটা প্রবেশ করানোর চেষ্টা করছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা প্যাকিং করছি। আবার সুইচের তো ওজন অনেক, এক হাত দিয়ে প্যাকিং করা একটু কঠিন হয়ে যায়। এটা ডেলিভারি চার্জ কত আসে, এটা তো খুব মুশকিলের বিষয়। এটা ওরা ডেলিভারি চার্জ পাঠাও থেকে যেটা নির্ধারণ করে দিবে সেটাই এরপরে আমি এডিট করে ভাইয়াকে বলে দিব যে ভাই ডেলিভারি চার্জ এইটা আসছে, এটা দিয়ে দিয়েন। একটা পাওয়ার কেবল দিয়ে দিচ্ছি। এটাকে কষ্টেপটা কই গেল, পেয়েছি। মাঝে মধ্যে একটু বিভিন্ন ধরনের কার্টুন করতে অসুবিধা হয়ে যায়। তুমি চাইলে একটু সামনে যেয়েই করতে পারো, আমাদের দোকানের সাইনবোর্ডটা একটু দেখাই দিলা। দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ, সাইনবোর্ডে দেওয়া আছে। ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন। না তো নাই। সিক্স
হ্যাঁ, প্যাকিং করছি। এটা আসলে যে হাতে নিবে সে বুঝতে পারবে এটার ওয়েট কেমন। ছোট ভাই জিজ্ঞাসা করছে পারবো কিনা একা প্যাকিং করতে। বললাম অসুবিধা নেই, আল্লাহ ভরসা, না পারলে ভিডিও রেখে একটু সহযোগিতা করবে এই আর কি। আমরা কি করলাম, আমরা প্রত্যেকটা পোর্ট দুইভাবে চেক করলাম। একভাবে হচ্ছে ডাটা দিয়ে ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা, এবং আরেকটা হচ্ছে পিউই দিয়ে পাওয়ার যাচ্ছে কিনা। পাওয়ার এবং ডেটা আমরা দুটো দিয়েই আমরা চেক করে দেখলাম। এভাবে করে আমরা চেক করে তারপর প্রোডাক্ট পাঠাচ্ছি। দোকানের ভিজিটিং কার্ড এখানে যুক্ত করে দিব। কাস্টমার ডলার মেমোরি কার্ড বোঝানোর চেষ্টা করছে। কাস্টমার এই পাশে একটু ভালো করে প্যাকিংটা দিয়ে দিচ্ছি। আমরা এত কষ্টে দেই কেন অনেকেই প্রশ্ন করেন, কারণ ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে তখন যদি কোনো কারণে ওইখানে বৃষ্টি পড়ে, প্যাকিং ভালো না হলে বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন এতগুলো টাকার জিনিস দেখা যাবে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই কারণে আমরা এমনভাবে সতর্কতা অবলম্বন করি যাতে প্রাকৃতিক দুর্যোগ কিংবা বাইরের কোনো কিছুতে আল্লাহর রহমতে প্রবলেম না হয়, এবং কাস্টমারের অনুমতি সাপেক্ষে আমরা প্রোডাক্টের ভিডিওগুলো ফেসবুক, ইউটিউবে আপলোড করে রাখি, যাতে করে পরবর্তীতে কেউ নিতে আসলে বুঝতে পারে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে নিশ্চিত হতে পারে, অবগত হতে পারে। এই কারণে মোটামুটিভাবে প্যাকিং হয়ে গেল। এইখানে মনে হয় আরেকটা স্টেপ দেওয়া দরকার। অনেক বড় ভিডিও, জানি না আপনারা দেখতে গিয়ে কতটা বিরক্ত হচ্ছেন। একটু বিরক্ত হওয়া স্বাভাবিক, কিন্তু যেই প্রোডাক্টটা পারচেস করেছে তিনি হয়তো বিরক্ত হবে না, কারণ তার জিনিস কিভাবে চেক করছি, কিভাবে প্যাকেট করছি তিনি হয়তো দেখতে পারেন, নাও হতে পারে, কারণ এত আজাইরা সময় মানুষের থাকে না। কাস্টমারের মোবাইল নম্বরের শেষের 4 সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি। আইডিটা এখানে লিখে দিচ্ছি। পার্সেল আইডি হচ্ছে 5211 5211 আইডি কত? 5211। কই যাবে? ব্রাহ্মণবাড়িয়াতে। কি করবে এটা? এটা হচ্ছে পার্সেল আইডি। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।